আমার প্রিয় ভাইয়েরা, বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে, ছোট্ট দুইটি ভাই মাজ এবং মুআওয়াজ আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করতে চাই বদরে প্রান্তরে, আমরা আপনার সাথে জিহাদে শরীক হতে চাই। আপনি মেহেরবানি করে আমাদেরকে জিহাদের অনুমতি দিন। ওই ছোট্ট মাজ মুআওয়াজ যুদ্ধ করার মতো এখনো বয়স হয় নাই, এখনো যুদ্ধ করার মতো সেই উচ্চতা তাদের হয় নাই। বিশ্বনবী তাদেরকে বললেন, যদি যুদ্ধ করতে চাও তাহলে দুই ভাইয়ের মধ্যে তোমরা যুদ্ধ করো, তোমরা প্রতিযোগিতা দাও, যে ভাই জয় হবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে, আর যে ভাই পরাজিত হবে তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এবার ছোট্ট ভাই মুআওয়াজ বলেন, ও আমার ভাই, আমি যদি তোমার সাথে লড়াই করি, তোমার সাথে যদি আমি সংগ্রাম করি, তাহলে আমি নিশ্চিন্তে জানি আমি তোমার সাথে পেরে উঠবো না। এজন্য তোমার কাছে অনুরোধ, তুমি যখন প্রথমবার তুমি আমাকে হারিয়ে দিবে, দ্বিতীয়বার তুমি ইচ্ছে করে হেরে যাবে, যেন আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। দুইজন যুদ্ধের ময়দানে পরীক্ষা যখন হয়ে গেল, পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের ময়দানের জন্য দুজনকে বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ যখন দামামা বেজে উঠল, কঠিন অবস্থা চলছে রণাঙ্গনে। এমন কঠিন অবস্থায় মুআওয়াজ এবং মাজ দুই ভাই দৌড়াইয়া গেলেন, আব্দুর রহমান ইবনে আউফকে সামনে ফেলেন। আব্দুর রহমান ইবনে আউফকে সামনে পেয়ে বললেন, আমার চাচা, আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু আবু জাহেলকে দেখিয়ে দেন। জীবনে অনেকবার শুনেছি এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছেন, এই আবু জাহেল আমার বন্ধুকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আবু জাহেলকে কখনো দেখি নাই। ও আমার চাচা, আপনি একটু মেহেরবানি করে আজকে রণাঙ্গনে আবু জাহেলকে আমার একটু চিনায়া দেন। তিনি চিন্তা করলেন, আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেলেন। এত বড় সুপ্রিম কোর্ট, এত বড় সুপ্রিম পাওয়ারের লোক, এত বড় নেতা, যাকে আমরা সামনে যাওয়ার সাহস পাই না, আর ছোট্ট মাজ এবং মুআওয়াজ বলতেছেন আমাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দেন। তিনি আবু জাহেলকে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে দৌড়িয়ে তারা চলে গেলেন আবু জাহেলের সামনে। আবু জাহেলের সামনে যখন দৌড়িয়ে গেলেন, আবু জাহেল তাদেরকে আক্রমণ করতেছে, তারাও আক্রমণ করতেছে। আবু জাহেল এমন জোরে আক্রমণ করলেন মাজকে আক্রমণের সাথে সাথে মাজের হাড়টা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সামান্য একটু চামড়ার সাথে হাড়টা লেগে আছেন। এমন সময় মাজ যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন, কিন্তু যুদ্ধ যখন পরিচালনা করে যাচ্ছেন, হাতটা যখন ঝুলছে শরীরের সাথে, তখন মাজ এই হাতের জন্য যুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন না। মা চিন্তা করলেন, এই হাত যদি আমার সাথে লেগেই থাকে তাহলে আমি তো সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবো না। এবার মাজ তার চিরা হাতটাকে নিয়ে, বাঙ্গা হাতটাকে নিয়ে পায়ের তলে দিলেন, আর পায়ের তলে দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। বিচ্ছিন্ন করেন আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, আবু জাহেলকে এমন জোরে আঘাত করলেন, আবু জাহেলকে আঘাত করার সাথে সাথে আবু জাহেল সাথে সাথে দুনিয়ার ভিতরে লুটিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট যুবক মাজ এবং মুআওয়াজ, যাকে যুদ্ধ করার অনুমতিও দেওয়া হয় নাই, সে মাজ আর মুআওয়াজের হাতে ওই সময়ের সুপ্রিম পাওয়ার, ওই সময় সম্রাট আবু জাহেলকে এই ছোট্ট দুইটা যুবকই তাকে শেষ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকরা পারে না এমন কোনো কাজ আছে না? যুবকরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। যুবকরা চাইলে সাগরের উত্তাল ঢেউকে, উত্তাল তরঙ্গকে থামিয়ে দিতে পারে। এই যুবকরা চাইলে বাতাসের মুখ পরিবর্তন করে দিতে পারে। যুবকরা চেয়েছে বিদায়িত 70 বছরের জগদ্দ এক পাথরকে আমাদের থেকে সরিয়ে দিতে পেরেছে। এই যুবকরা চাইলে আগামী দিনও যদি ইসলাম প্রতিষ্ঠার কোনো কাজে, কোনো কল্যাণে যদি প্রয়োজন হয়, যুবকরা যদি আবার সশস্ত্রভাবে, নিঃস্বার্থভাবে ইসলামের কাজে নেমে আসে, ময়দানে নেমে আসে, ইসলামের জান্ডা ধরে, তাহলে সেই ইসলামকে আবারও আগামী দিনে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব কি সম্ভব নয়? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মুসল্লিবিন্দু, আমি আমার খুতবাহির সূচনা লগ্নে মহাবিশ্বের মহাবিস্ময়, মহাগ্রন্থ
গয়রে হেরার ঐশী বাণী পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার আলোকেই আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাটুকু শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকে আমার আলোচনাটুকু মুরব্বীদের জন্য নয়, আজকে আমার আলোচনাটুকু যুবকদের জন্যই সবচেয়ে বেশি কার্যকরী। এজন্য আজকের আলোচনাটুকু যারা 40 বছরের মধ্যে আছেন, 45 বছরের মধ্যে আছেন, তাদের জন্য সবচাইতে বেশি কার্যকরী। যুবকদের জন্য আজকের আলোচনা তেমনটা বেশি উপকার হবে না। এজন্য এখনো কিন্তু যুবক ভাইয়েরা এখনো তার মসজিদ আসতে পারে নাই। আমার আওয়াজ যেহেতু বাহিরও যাচ্ছে, আমি আহ্বান করব তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো। আজকের এই আলোচনাটুকু যুবক ভাইদের জন্য বিশেষভাবে স্পেশালিস্ট ভাবে কাজ করবে। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সময় হলো যৌবনকাল। কারণ এই যৌবনকালের মাধ্যমেই একজন মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটতম পৌঁছতে পারে, সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্যে যেতে পারে। এই যৌবন বয়সটা যেমন দামি, তেমনি আবার ঝুঁকিপূর্ণ। কারণ এই যৌবন বয়সে অসংখ্য গুনাহ, অসংখ্য পাপ চতুর্দিক থেকে সার্বক্ষণিক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। সকল গুনাহ অপরাধ থেকে একজন যুবক যখন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সকল অন্যায়মূলক কাজ থেকে যখন একজন যুবক নিজেকে হেফাজত করতে পারবে, ওই যুবকটাই হবে সবচাইতে সফল যুবক। যে যুবক যৌবনকালে শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও গুনাহের কাজে জড়িত হবে না, অন্যায়ের কাজে লিপ্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মধ্যে সফলতা দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সকল সুযোগ সুবিধা করে দিয়েছেন, তাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। সে ইচ্ছে করলেই ভালো কাজ করতে পারে, ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারে। এই যৌবনটা বেশি দিন থাকবে না, কিছুদিনের জন্য থাকে। আমাদের পৃথিবীতে মধ্যখানে জিনিসের দাম বেশি থাকে। আমাদের যখন রাতের বেলায় ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে রাত যখন গভীর হয়ে যায়, অর্ধ রজনী হয়ে যায়, সে অর্ধ রজনীর ঘুম কম হয় না বেশি হয়? জোরে বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। আমাদের জীবনে 3টা স্তর রয়েছে। প্রথম স্তর হলো শিশু, এরপরে শিশু কিশোর, এরপরে আসে যৌবন, এরপর আসে বৃদ্ধকাল। শিশুকালে আপনি সবকিছু করতে পারেন না, আপনার ভাষাগুলো, আপনার অনুভূতিগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারেন না। শিশুকালে আপনার দুঃখ কষ্টগুলো আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন না। তখন আপনার শক্তি থাকে না, হাঁটার শক্তি থাকে না, কথা বলার শক্তি আপনার থাকে না। যৌবনকালে এমন একটা সময়, সেখানে আপনার শক্তি থাকে, আপনি কথা বলতে পারেন, আপনি আবেগ দিয়ে মানুষকে বোঝাতে পারেন, আপনি অঙ্গি ভঙ্গি দিয়ে মানুষকে বোঝাতে পারেন, আপনি শক্তি দিয়ে অসম্ভব কাজকে আপনি সম্ভব করে তুলতে পারেন। আর বার্ধক্য জীবনে আপনার কাছে সম্পদ থাকে, কিন্তু আপনার শক্তি থাকে না। তখন আপনি অনেক কিছু করতে চাইলেও আপনি পারবেন না, কারণ শরীর আপনার তখন আর মানাবে না। কিন্তু যুবক বয়সে যা চাইবেন তাই করতে পারবেন। এজন্য যৌবন কালটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
5টি বিষয় হারিয়ে যাওয়ার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ মনে করো। আর এই 5টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির কথা আল্লাহ রাসূল বলেছেন সেটি হলো শাবাবাকা ক্বাবলা হারমিক। তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ পড়েন। বার্ধক্য আসার আগেই যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালে তোমার যে শক্তি আছে, যে তোমার যে সামর্থ্য আছে, তাকে মূল্যায়ন করো। বার্ধক্য চলে আসলে তোমার এই শক্তি, তোমার এই সামর্থ্য কেড়ে নিয়ে যাবে, এগুলো আর তোমার থাকবে না। এই যৌবনকাল কি চিরদিন থাকবে? কথা বলেন, যৌবনকাল কি চিরদিন থাকবে? এজন্য কবি বলেছেন, দাইফুন জারানাম আকামা ইনদা কলিনদানা কলিলান সাওয়াদাস সাহবু বিযুনুবি ওয়া ওয়াল্লাম। কবি বলেছেন, একজন মেহমান যেমন তোমার কাছে ক্ষণিকের জন্য আসে আবার চলে যায়। আমাদের বাড়িতে মেহমান আসে কি আসে না? মেহমান আসলে সে কি সারাদিন থাকে নাকি চলে যায়? কবি বলেন, দাইফু জারানাম আকামা ইনদানা কলিলান। একজন মেহমান যেমন তোমার কাছে আসে, ক্ষণিকের জন্য আসে আবার চলে যায়। সাওয়াদাস সাহবু বিযুনুবি ওয়া ওয়াল্লাম। ঠিক তেমনি ভাবে যৌবন তোমার কাছে আসে, তোমার গুনাহের কারণে সেটা কালো হয়ে যায়, অতঃপর সে আবার তোমাকে ফাঁকি দিয়ে চলে যায়। তোমাকে ফাঁকি দিয়ে সে আবার অন্য কোথাও হারিয়ে যায়। মেহমান যেমন কিছুক্ষণের জন্য তোমার কাছে আসে আবার সে পালিয়ে যায়, যৌবন তোমার কাছে কিছুক্ষণের জন্য এসেছে, সামান্য সময়ের জন্য এসেছে, সে আবার পালিয়ে যাবে। সে তোমার যৌবনকে আবার কিনে নিয়ে যাবে। যৌবনের সকল শক্তি, সামর্থ্য সবকিছু তোমার থেকে আবার কেড়ে নিয়ে যাবে। তোমার উত্তপ্ত রক্তগুলো ঠান্ডা হয়ে যাবে। এই সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা মলিন হয়ে যাবে, ধূসর হয়ে যাবে। এই সুন্দর মসৃণ চামড়াগুলো কুচিয়ে যাবে। রং ধরা যৌবন জং ধরে শেষ। তখন আফসোস করবে আর বলবে, ইয়া লাইতাশ শাবাব, হায় যদি আবার যৌবন ফিরে আসতো। কিন্তু সেদিন আফসোস করলে যৌবন কি আর ফিরে আসবে? আরো জোরে বলেন, আসবে? আসবে না। এজন্য যৌবনকালকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। যৌবনকালটা এত বেশি মূল্যবান। আমরা যখন বাজারে আখ কিনতে যাই, আখ ছিলেন তো, এলাকায় বলা হয় কুইর বলা হয়, আপনারা কি বলেন? সবাই বলেন, কি বলেন? কুইর বলা হয়। আখ, কুইর বা গেন্ডারি যাই বলেন, আপনি যখন বাজারে কিনতে যাবেন, দোকানদারকে যখন বলবেন একটা আখ দেন, সে আখটা নেওয়ার পরে সামনের দিক থেকে একটা কোপ দিয়ে ফেলে দিবে, পিছন থেকে একটা কোপ দিয়ে ফেলে দিবে, আর মধ্যখানটা আপনাকে প্যাকেট করে দিবে। আজ পর্যন্ত সব দোকানদার এটা ফেলে দেয়, তারপর আপনাকে কখনো বলেছেন, বলে আমি আখ কিনলাম সবটা, সামনেরটা ফেলে দিলেন কেন, পিছনেরটা ফেলে দিলেন কেন? কোনো আপত্তি করেছেন? করেন নাই। কেন করেন নাই? তার মূল্য নাই। মূল্যবান হচ্ছে মধ্যখানেরটা। তুমি যখন যুবক, তখন তোমার মধ্যখানের সময়টাই তোমার কাছে মূল্যবান। তোমার শৈশবকাল তোমার কাছে তেমন মূল্যায়ন হয় নাই। বার্ধক্য সময় তুমি মূল্যায়ন করতে পারবে না। যৌবনকালে তোমাকে মূল্যায়ন করতে হবে। আর যৌবনকাল যে মূল্যায়ন করবে বার্ধক্য অবস্থায়, সে যদি নামাজ পড়তে নাও পারে, আল্লাহ বলে দেখো তার যৌবনকালের আমল কি। তার যৌবনকালে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলে আমার এই বান্দা যৌবনকালে যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখন বার্ধক্য হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমার এই বান্দার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালের কে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? যৌবনকালকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যৌবনকালে 7 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সূর্যের আলো থেকে, সূর্যের উত্তপ্ততা থেকে ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন। সূর্য তো বর্তমান আমাদের চাইতে অনেক দূরে থাকে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে থাকে। এরপরেও সূর্যের আলোয় আমাদের গরম লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? 15 কোটি কিলোমিটার দূরে থাকার পরেও সূর্যের উত্তাপ যখন জমিয়ে আসে আমরা সহ্য করতে পারি না, আমরা হয়রান হয়ে যাই। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপর চলে আসবে। পাপী আর নাফরমান বান্দাদের মাথা থেকে মগজগুলো বাতের মারের মতো টকবক করে উতলিয়ে চতুর্দিক থেকে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়েন। সেই কিয়ামতের ময়দানে বিশ্বনবী ঘোষণা দিলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যের আলো থেকে, উত্তপ্ত থেকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর 7 শ্রেণীর মানুষদের মধ্যে হলো, 1 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর হলো যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটিয়েছেন। যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে। যেই যুবক রাতের বেলায়, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়েছে। বিশ্বনবী বলেন, কিয়ামতের উত্তপ্ত দিনে, কঠিন ময়দানে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়ার রাজুলু কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। 2 নম্বরে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যে সমস্ত লোকেরা মসজিদের সাথে তাদের অন্তরকে তাআল্লুক করে ফেলেছে, সামঞ্জস্য করে ফেলেছে। যখন ফজরের নামাজ পড়ে, কখন জানি জোহরের নামাজ হবে, সে টেনশনে, সে পেরেশান হয়ে যায়। আবার যখন জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, কখন আসরের নামাজ হবে, চিন্তায় পড়ে যায়। আবার যখন আসরের নামাজ জামাতের সাথে পড়ে, আবার কখন মসজিদে আসবে, কখন মসজিদে এসে আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে, সেজন্য সে বেকুল হয়ে যায়। এমন ব্যক্তিদেরকে, এমন যুবকদেরকে কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হয়েছে ওয়াররাজুলানি তাহাব্বা ফিল্লাহি। 3 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসেন। আমরা এখানে যারা আছি, আমাদের সাথে আপনাদের আত্মীয়র কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? রক্তের কোনো সম্পর্ক নাই, এরপরও আমি আপনাদেরকে ভালোবাসি আর আপনারাও আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা একজনের জন্য, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বরে ওয়াররাজুলানি তাহাব্বা ফিল্লাহি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 4 নম্বরে বিশ্বনবী বলেন ইজতামা আলাইহিম ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য একত্রিত হবে আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যে এখানে একত্রিত হয়েছি কার জন্য হয়েছি? সবাই বলেন, আমরা যে এখানে একত্রিত হয়েছি কার জন্য হয়েছি? আবার যে চলে যাব, পৃথক হয়ে যাব, কার জন্য হব? আল্লাহর জন্য হব। তাহলে 4 নম্বর সুযোগটাও আমার জন্য আছে কি নাই? আছে। 5 নম্বরে বলা হয়েছে ওয়াররাজুলু যাকারাল্লাহি খলিলান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত লোক যারা আল্লাহর ভয়ে তাদের অন্তর থেকে অশ্রু ঝরে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আসুন 6 নম্বর, আল্লাহ বললেন, বিশ্বনবী বলেন ওয়াররাজুলুন দাতুহু ইমরাআতান যাতা মানসিবুন ওয়া জামালিন, কোন ব্যক্তিকে, কোন যুবককে একজন বংশীয় নারী, সুন্দর রূপসী নারী আহ্বান করেছে অন্যায় কাজ করার জন্য,
প্রেম নিবেদন করার জন্য আহ্বান করেছে, কিন্তু ওই যুবক বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, কারণ আমি মহান রব্বুল আলামিনকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুবকরা কি আল্লাহ ডাকে এই সমস্ত নারীদের থেকে বাঁচতে পারে? পারে না। কোন রকম যদি হাই মেসেজ দেয়, বাকিটা ওই যুবক বাকিটা শেষ পর্যন্ত গিয়ে ছাড়ে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, যারা নিজের চক্ষুকে হেফাজত করতে পারবে, বিশ্বনবী ঘোষণা দিলেন ওই যুবকের জন্য আমি স্বয়ং বিশ্বনবী জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আসুন বিশ্বনবী আবার বললেন ফাআখাফাহা ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিতাসদীকিন ফাআখাফাহা হাত্তা লা না'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। 7 নম্বর হলো সর্বশেষ ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত টের পায় না সে কি দান করেছে, এমন ব্যক্তিকেও আমি কিয়ামতের ময়দানে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন উত্তপ্ত হয়ে যাবে, সূর্যটা মাথার উপর চলে আসবে, ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে চাই? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে আমাদেরকে যৌবনকালের সময়টাকে কাজে লাগাতে হবে। যৌবনকালে যদি আমাদেরকে কাজে না লাগাতে পারি, আল্লাহর হাবিব বললেন লা তাজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি। কিয়ামতের ময়দানে কোন আদমের সন্তান আল্লাহর সম্মুখ থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইয়াসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না সে 5টা উত্তর না দিতে পারে। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাইতাহুম। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফতাহুম। 1 নম্বর প্রশ্ন করা হবে তোমার জীবন কোথায় কাজে লাগিয়েছ, কোথায় ব্যয় করেছ, জবাব দাও আজ কিয়ামতের ময়দানে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহিম ফিমা আবালাহু, তোমার যৌবন বয়স তুমি কোথায় কাজে লাগিয়েছ, আল্লাহর কাছে জবাব দাও। আল্লাহর কাছে তখন জবাব দেওয়া যাবে নাকি? আমার প্রিয় ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রথম প্রশ্ন করবেন তোমার জীবন কোথায় কাটিয়েছ সেটা জবাব দাও। দ্বিতীয়বার প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ, কিভাবে ব্যয় করেছ সেটা জবাব দাও। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জীবনের মধ্যে যৌবন আছে না নাই? আরো জোরে বলেন, জীবনের মধ্যে যৌবন আছে না নাই? জীবনের মধ্যে যৌবন আছে। এরপর আবার পৃথক করে প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল কোন কাজে লাগিয়েছ। এই পৃথকভাবে প্রশ্ন করার একমাত্র কারণ হলো যৌবনকালটা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি, সবচাইতে বড় দামি সময়, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময়। কোন বান্দা যদি এই যৌবনকালকে কাজে লাগাতে পারে, তাহলে শেষ বয়সে যদি আমল করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের আমল দিয়ে তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যৌবনের আমল দিয়ে তাকে জান্নাত দান করে দিবেন। কারণ যৌবনে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যখন যেটা মন চায় সেটাই করতে পারো। এই যৌবন বয়সে তুমি ইচ্ছে করলে নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে তুমি রোজা রাখতে পারো, ইচ্ছে করলে তুমি একামতে দ্বীনের পথে কাজ করতে পারো, ইসলামী আন্দোলনে কাজ করতে পারো, দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে পারো। আবার তুমি যদি চাও, তুমি এই যৌবনকে কাজে লাগিয়ে, এই তোমার রক্ত গরম যৌবনকে কাজে লাগিয়ে তুমি গুনাহের কাজে জড়িয়ে যেতে পারো, তুমি অশ্লীল কাজ করতে পারো, জিনাহের কাজ করতে পারো, চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, চাঁদাবাজি করতে পারো। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? কিন্তু তোমার জন্য 2টি পথ খোলা ছিল, ডান দিকে খোলা ছিল, বাম দিকে খোলা ছিল। অন্যায়ের পথ খোলা ছিল, আবার নেকের পথ খোলা ছিল। তুমি অন্যায়ের পথে পা বাড়াও নাই, তুমি নেকের পথে পা বাড়িয়েছ। আল্লাহ তাআলা তোমার জীবনকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। এই যৌবন বয়সে
তুমি যা ইচ্ছে তাই করতে পারো। ইসলামে যারা অবদান রেখেছে, ইসলাম প্রতিষ্ঠায় যারা বিশ্বনবীকে সহযোগিতা করেছে, তারা সিংহভাগ ছিল যুবক। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ সিংহভাগ যুবকে ইসলামকে আজ পর্যন্ত নিয়ে আসার জন্য অবদান রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 37 বছর বয়সে একজন যুবক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের টকবক একজন যুবক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করে বলেছেন, আজকে মক্কার কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, তার মাকে যদি সন্তান হারা করতে চাও, তাহলে আমার সামনে দাঁড়াও, আমি ওমরের সামনে দাঁড়াও, আর ঘোষণা দাও, আর কুফরের ঘোষণা দাও, আমি ওমর তার গদ্দানকে তলোয়ার দিয়ে নামিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। এই ইসলামকে বিজয় করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই যুবকরাই। হযরত আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন সময় বিশ্বনবী ওসামা ইবনে যায়েদকে সেনাপতি নিযুক্ত করেছেন মাত্র 18 বছর বয়সে। কত বছর বয়সে? 18 বছর বয়সে তো একবার বৃদ্ধ হয়ে যায়। কথা বলে না। 18 বছর বয়সে একবার বৃদ্ধ হয়ে যায় না? 18 বছর বয়সে দাড়িটারি ফেকে দাঁত টাত সবকিছু পরে যায়, এমনটা নাকি? 18 বছর একজন টকবকে যুবককে সেনাপতি নিযুক্ত করেছেন। মুহাম্মদ ইবনে কাসেম তিনি 17 বছরে সিন্ধু বিজয় করেছেন। এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন, এই পৃথিবীতে যারাই ইসলামের কল্যাণে ভূমিকা রেখেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন, ওরাই বেশিরভাগ সিংহভাগ ছিল যুবক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা যদি চায়, যুবকরা যদি চেষ্টা করে, তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে। এই যুবকরাই আবু জাহেল, উতবা, সাইবার মতো সুপ্রিম পাওয়ার নেতাদেরকে হত্যা করেছে। আমার প্রিয় ভাইয়েরাম, বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে, ছোট্ট দুইটি ভাই মাজ এবং মুআওয়াজ আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করতে চাই বদরে প্রান্তরে, আমরা আপনার সাথে জিহাদে শরীক হতে চাই। আপনি মেহেরবানি করে আমাদেরকে জিহাদের অনুমতি দিন। ওই ছোট্ট মাজ মুআওয়াজ যুদ্ধ করার মতো এখনো বয়স হয় নাই, এখনো যুদ্ধ করার মতো সেই উচ্চতা তাদের হয় নাই। বিশ্বনবী তাদেরকে বললেন, যদি যুদ্ধ করতে চাও তাহলে দুই ভাইয়ের মধ্যে তোমরা যুদ্ধ করো, তোমরা প্রতিযোগিতা দাও। যে ভাই জয় হবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে, আর যে ভাই পরাজিত হবে তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এবার ছোট্ট ভাই মুআওয়াজ বলেন, ও আমার ভাই, আমি যদি তোমার সাথে লড়াই করি, তোমার সাথে যদি আমি সংগ্রাম করি, তাহলে আমি নিশ্চিন্তে জানি আমি তোমার সাথে পেরে উঠবো না। এজন্য তোমার কাছে অনুরোধ, তুমি যখন প্রথমবার তুমি আমাকে হারিয়ে দিবে, দ্বিতীয়বার তুমি ইচ্ছে করে হেরে যাবে, যেন আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। দুইজন যুদ্ধের ময়দানে পরীক্ষা যখন হয়ে গেল, পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের ময়দানের জন্য দুজনকে বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ যখন দামামা বেজে উঠল, কঠিন অবস্থা চলছে রণাঙ্গনে। এমন কঠিন অবস্থায় মুআওয়াজ এবং মাজ দুই ভাই দৌড়াইয়া গেলেন, আব্দুর রহমান ইবনে আউফকে সামনে ফেলেন। আব্দুর রহমান ইবনে আউফকে সামনে পেয়ে বললেন, আমার চাচা, আপনি মেহেরবানি করে আমাদেরকে একটু আবু জাহেলকে দেখিয়ে দেন। জীবনে অনেকবার শুনেছি এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছেন, এই আবু জাহেল আমার বন্ধুকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আবু জাহেলকে কখনো দেখি নাই। ও আমার চাচা, আপনি একটু মেহেরবানি করে আজকে রণাঙ্গনে আবু জাহেলকে আমার একটু চিনায়া দেন। তিনি চিন্তা করলেন, আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেলেন। এত বড় সুপ্রিম কোর্ট, এত বড় সুপ্রিম পাওয়ারের লোক, এত বড় নেতা, যাকে আমরা সামনে যাওয়ার সাহস পাই না, আর ছোট্ট মাজ এবং মুআওয়াজ বলতেছেন আমাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দেন। তিনি আবু জাহেলকে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে দৌড়িয়ে তারা চলে গেলেন আবু জাহেলের সামনে। আবু জাহেলের সামনে যখন দৌড়িয়ে গেলেন,
আবু জাহেল তাদেরকে আক্রমণ করতেছে, তারাও আক্রমণ করতেছে। আবু জাহেল এমন জোরে আক্রমণ করলেন মাছকে আক্রমণের সাথে সাথে মাছের হাড়টা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সামান্য একটু চামড়ার সাথে হাড়টা লেগে আছেন। এমন সময় মাছ যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন, কিন্তু যুদ্ধ যখন পরিচালনা করে যাচ্ছেন, হাতটা যখন ঝুলছে শরীরের সাথে, তখন মাছ এই হাতের জন্য যুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন না। মা চিন্তা করলেন, এই হাত যদি আমার সাথে লেগেই থাকে তাহলে আমি তো সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবো না। এবার মাছ তার চিরা হাতটাকে নিয়ে, বাঙ্গা হাতটাকে নিয়ে পায়ের তলে দিলেন, আর পায়ের তলে দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। বিচ্ছিন্ন করেন আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, আবু জাহেলকে এমন জোরে আঘাত করলেন, আবু জাহেলকে আঘাত করার সাথে সাথে আবু জাহেল সাথে সাথে দুনিয়ার ভিতরে লুটিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট যুবক মাছ এবং মাওয়াজ, যাকে যুদ্ধ করার অনুমতিও দেওয়া হয় নাই, সে মাছ আর মাওয়াজের হাতে ওই সময় সুপ্রিম পাওয়ার, ওই সময় সম্রাট আবু জাহেলকে এই ছোট্ট দুইটা যুবকই তাকে শেষ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকরা পারে না এমন কোনো কাজ আছে না? যুবকরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। যুবকরা চাইলে সাগরের উত্তাল ঢেউকে, উত্তাল তরঙ্গকে থামিয়ে দিতে পারে। এই যুবকরা চাইলে বাতাসের মুখ পরিবর্তন করে দিতে পারে। যুবকরা চেয়েছে বিদায়িত 70 বছরের জগদ্দ এক পাথরকে আমাদের থেকে সরিয়ে দিতে পেরেছে। এই যুবকরা চাইলে আগামী দিনও যদি ইসলাম প্রতিষ্ঠার কোনো কাজে, কোনো কল্যাণে যদি প্রয়োজন হয়, যুবকরা যদি আবার সশস্ত্রভাবে, নিঃস্বার্থভাবে ইসলামের কাজে নেমে আসে, ময়দানে নেমে আসে, ইসলামের জান্ডা ধরে, তাহলে সেই ইসলামকে আবারও আগামী দিনে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব কি সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব কিনা? এই জন্য যুবক ভাইদেরকে আগামী দিন ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামের কল্যাণে, ইসলামের স্বার্থে, একামতে দিন প্রতিষ্ঠায় তোমাদেরকে বড্ড প্রয়োজন। আমার যুবক ভাইরা, দিন প্রতিষ্ঠায় যদি তোমাদের রক্ত দিতে হয়, তোমাদের জীবন দিতে হয়, তোমরা কি প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত তুলে দেন। আল্লাহ তাআলা সকলে হাতগুলোকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েনি।